পিতা মাতাকে যে ধরনের আপনি কষ্ট দিবেন, আল্লাহর নবী বলছেন এটা দুনিয়ায় এই কষ্ট না পাওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এগুলো দৃষ্টান্ত অনেক আছে, অনেক অনেক দৃষ্টান্ত, অনেক উদাহরণ আছে যে পিতামাতা কষ্ট দিলে দুনিয়াতে সে কষ্ট যে পাবে, এটার দৃষ্টান্ত আল্লাহর নবী অনেক হাদিসে বর্ণনা করছেন। যে কোনো এক ব্যক্তি হজ যাবে, এখন মা বাবা, মা আছে জীবিত, মা মরে না, হজে যাওয়াও হয় না, এখন দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি মায়ের মৃত্যু দাও, আমি হজ করি। এখন সব দোয়া তো আল্লাহর দরবার কবুল হয় না, ধরে বলি নাউজুবিল্লাহ। কারো মৃত্যু কামনা করা জায়েজ নাই, এবং নিজের মৃত্যু নিজে কামনা করাও জায়েজ নাই, এটাও কবিরা গুনাহ। এখন আপনি যদি এখানে এত কষ্ট দুনিয়াতে, আল্লাহ কেন তুই মরণ দেশ নিয়ে, তাও কবিরা গুনাহ, এটা আপনি বলতে পারবেন না। আল্লাহ যার যতটুকু দুনিয়াতে রেজেক লিখেছেন, যতটুকু হায়াত থুয়েছেন, সে দুনিয়াতে থাকবে, ততটুকু খাবে, এটি আল্লাহ পাকের তাকদীর আজলে ফায়সালা। এখন মা মরে না, হজে যাওয়া হয় না, তো এখন কি করে? এখন এই বৃদ্ধ মাকে রেখে হজে গেছে, তখনকার সময় হাঁটি হজ যাইতো, হেঁটে যাচ্ছে হজে, যাইতে প্রত্যেক গ্রাম বিভিন্ন জায়গা আশ্রয় নিতে হয়। দুই একদিন যাওয়ার পর দেখে যে সন্তান, তার কোনো খোঁজ খবর নেয় না, সন্তান গেল কোথায়। এখন এই মা তাকে নিষেধ করছে, বাবা আমি মারা গেলে তুমি হজে যাইও। তো এখন এই হজে যাবে, মারাও যায় না, হজে যাওয়া হয় না, তা মা নিষেধ করছে। এখন কিছু দূর যাইয়া কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কোনো এক জায়গায় সে আশ্রয় নিবে, মসজিদে অবস্থান করতেছে। মসজিদে অবস্থান করতে যাইয়া ঘটনা করে ওই গ্রামে চুরি হয়েছে। এখন মানুষজন টের পাইয়া চোরকে ধাওয়াও করছে, তখন এই চোরের মালগুলো মসজিদের বারান্দায় ফেলে রেখে ওরা চলে গেছে। এখন আগত ব্যক্তিরা বলতেছে এই ব্যক্তি মাল চুরি করছে, এখন ভয়ে আশ্রয় নিছে মসজিদে, যে ইবাদত বন্দিগি করতেছে, মানুষ সন্দেহ করবে না যে আমি একজন আবেদ, আর বারান্দায় মাল রাখিয়ে সে মসজিদে ঢুকছে। তখন তাকে ধরি ফেলছে, ধরি ফেলে বলতেছে তুমি চোর, মাল চুরি করিয়ে এসে এখন সাধু সেজেছ, আবেদগিরি দেখাইতেছ। তো বলে না আমি চোর নই, আমাকে তোমরা চোর মনে করো না, আমি হজে যাচ্ছি, আমি রাত্রিবেলা আশ্রয় নেওয়ার জন্য এখানে অবস্থান করার জন্য মসজিদে অবস্থান করেছি, কিন্তু সাক্ষী তো কেউ নেই, মাল বারান্দায়, মসজিদে তিনি ভিতরে, কেউ দেখেও নাই, আর অন্য কোনো লোকও নাই। এখন জনগণ তাকে ধরে ফেলছে, ধরে ফেলার পর যাই হোক কঠিন শাস্তি রাজদরবারে নিয়ে গেছে। রাজদরবারে তার শাস্তির ফয়সালা হচ্ছে যে ইসলামী লেবাস পরিধান করে যে চুরি করে, তার শাস্তি হচ্ছে পাও ছেঁচড়ি, এরকম রাষ্ট্রে এরকম পায়ে দড়ি লাগা, ছেঁচড়ি নিয়ে পড়ো, নিয়ে পড়ে জানায়া দাও যে যারা ইসলামী লেবাস পরিধান করে, আবেদগিরি দেখায়, চুরি করে, তাদের শাস্তি এই। তখন এই ব্যক্তি, জনৈক ব্যক্তি বলতেছেন, ভাই তোমরা এই কথা না বলিয়ে তোমরা এই কথা বলো যে মায়ের কথা না শুনিয়ে অবাধ্যচরণ যে করে তার এই শাস্তি। বলে এটা আমরা তো কইতে পারবো না, কেন তুমি এই কথা বলছো? বলে হ্যাঁ, যে মায়ের কথা যে শোনে না, পিতা মাতার কথার অবাধ্য হয়, তার এই শাস্তি। তোমরা এই কথা বলে আমাকে শেষ দাও। তখন বলে তোমার ঘটনা কি? বলে ঘটনা এই যে আমি মায়ের অবাধ্য হজে যাচ্ছি, আসলে আমি চুরি করি নাই, আমি এই 3 দিন মাত্র বাড়ির থেকে বের হয়েছি, আমাকে নিষেধ করা হয়েছে যে আমার মৃত্যুর পর তুমি হজে যাইও, কিন্তু মায়ের কথা অমান্য করে আমি আসছি। হয়তো আমার মা কোনো অভিশাপ দিয়েছেন বা কোনো নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, তার দেখাশোনার কোনো ব্যক্তি নাই আমি ছাড়া, এ কারণে তোমরা এই কথা না বলে এই কথা বলো, খোঁজ নিয়ে দেখা যায় ঘটনা সত্যি। জোরে বলি সুবহানাল্লাহ।